যুক্তরাষ্ট্রের মিনেসোটা এখন যেন বিক্ষোভের শহর। ওই রাজ্যের মিনিয়াপোলিসে মার্কিন অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এক এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে মিনেসোটা। বুধবার সকালে শহরের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রেনে গুড। তিনি একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। সম্প্রতি মিসৌরির কানসাস সিটি থেকে মিনিয়াপোলিসে স্থানান্তরিত হয়েছিলেন ওই নারী। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জোনাথন রস নামের এক ফেডারেল এজেন্ট কবি রেনে গুডের উপর গুলি চালান, যিনি আইসির বিশেষ প্রশিক্ষিত টেকটিক্যাল ইউনিটের সদস্য। ৬ মাস আগে এই কর্মকর্তা ব্লুমিংটন এলাকায় এক অভিবাসীকে গ্রেপ্তার করার সময় গাড়ি চাপায় আহত হন। আর এই ঘটনার তদন্ত নিয়ে এখন দেখা দিয়েছে প্রশাসনিক দ্বন্দ্ব। এদিকে মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ এবং শহরের মেয়র জ্যাকব ফ্রে চেয়েছিলেন এই তদন্তে রাজ্যের অপরাধ তদন্ত ব্যুরো বিসিএ যেন এফবিআই এর সঙ্গে যৌথভাবে কাজ করে। তবে পরে বিসিএ অভিযোগ করে এফবিআই তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষাৎকারে তাদের কোনো সহযোগিতা করছে না। ফলে তারা তদন্ত থেকে সরে দাঁড়িয়েছে। এখন পুরো তদন্ত একচেটিয়াভাবে পরিচালনা করছে এফবিআই। এদিকে গুলির ঘটনার পর থেকেই মিনিয়াপোলিসে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। বৃহস্পতিবার সন্ধ্যায় শত শত মানুষ হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সড়কে নেমে আসে এবং স্লোগান দেয়, আইস আউট নাও। শহরের কেন্দ্রস্থলে হুইপল ফেডারেল বিল্ডিংয়ের বাইরে বিক্ষোভকারীরা সমবেত হন, যেখানে আইসি এজেন্টরা অভিযানের কাজ চালাচ্ছেন। বিক্ষোভে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এদিকে মিনিয়াপোলিস পাবলিক স্কুলস ও ফ্রাইডে স্কুলস শুক্রবার ক্লাস বন্ধ ঘোষণা করেছে। শিক্ষকরা এক বিবৃতিতে বলেছেন, ফেডারেল এজেন্টদের স্কুল ক্যাম্পাস থেকে দূরে থাকতে হবে। এটি আসে তখনই যখন বুধবার রুজভেল্ট হাই স্কুলের মাঠে আইসি এজেন্টদের একদল অভিবাসীকে ধাওয়া এবং আটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনাটিকে দেশীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিহত নারী এক অফিসারকে গাড়ি চাপা দিয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে এমন কোনো দৃশ্য নেই। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বিষয়টি নিয়ে বলেছেন, ফেডারেল সংস্থার প্রচারিত গল্প সম্পূর্ণ বিভ্রান্তিকর। অন্যদিকে গভর্নর টিম ওয়ালজ বলছেন, এই ঘটনাকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানানো হচ্ছে। এভাবেই মানুষকে পরিচালিত করা হচ্ছে ভুল পথে। বৃহত্তর এই অভিযানের প্রভাবে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিসফিল্ড এলাকার জনপ্রিয় রেস্টুরেন্ট E1 টিজাব্যান মেক্সিকান গ্রিল এর বিক্রি কমেছে শতকরা প্রায় 50%। রেস্তোরাঁ ম্যানেজার ডায়ানা হেরন্দাজ বলেছেন, কর্মীরা কাজে আসতে ভয় পাচ্ছেন আর গ্রাহকরা বাইরে বেরোতে অনিরাপদ বোধ করছেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি মাইকেল হাওয়ার্ড জানিয়েছেন, আইসি এজেন্টদের ভুল গ্রেপ্তারের শিকার হয়েছেন এমন 2 মার্কিন নাগরিককেও তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন। তাদের পরে ছেড়ে দেওয়া হলেও ঘটনাটি জনমনে আরও আতঙ্ক সৃষ্টি করেছে। এসবের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মিনেসোটা স্টেট ক্যাপিটাল সেন্ট পল বিক্ষোভ করে শত শত মানুষ। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, জাস্টিস ফর রেনি গুড এবং আইস স্টে অ্যাওয়ে ফ্রম স্কুলস। অনেকেই টার্গেট কর্পোরেশনের নীতিমালা নিয়েও প্রশ্ন তোলেন। যেহেতু সাম্প্রতিক এক ঘটনায় রিসফিল্ডের টার্গেট স্টোরে 2 যুবককে আইসি এজেন্টরা ভুলবশত আটক করে নিয়ে যায়। সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের প্রসিকিউটরদের এই ঘটনায় তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি। অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিটের আইনজীবীদের ঘটনাস্থলে না পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়, এই ঘটনা কেবল একটি আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন রাজনীতির মানবিক দিকের গভীর সংকট। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যখন স্কুল ও সাধারণ রাস্তায় অভিবাসীদের গণহারে আটক করার অভিযান পরিচালিত হয়, তখন তা শুধু ভীতি নয়, প্রজন্মের পর প্রজন্মের মধ্যে তৈরি হয় অবিশ্বাস ও বঞ্চনা।